আল্লাহ বলছেন প্রত্যেকটা নফসে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ গ্লাস করবেই। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না গো, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই গো। ধরেন আপনি একটা, আপনাদেরকে উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনাদের কবরস্থানে, জিগিরি কবরস্থানে, ধরেন আপনাদের গ্রামের কবরস্থানে আপনি সকালবেলাতে আপনি বাইক নিয়ে আপনি ফারাক্কা বাজার আপনি হাট করতে যাবেন। সে ফারাক্কা বাজার আপনি সকালবেলাতে আপনি বাইক নিয়ে আপনি হাট করতে যাবেন, বাজার করতে যাবেন। আপনি সকালবেলাতে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা, আপনার ভাইপো কবরস্থানে বসে আছে। আপনি মনে করলেন, মনে হয় তার দাদুর কথা মনে পড়েছে, তার দাদির কথা মনে পড়েছে, এই জন্যে গোরস্থানে বসে আছে। আপনি চলে গেলেন, আপনি ফারাক্কাতে সারাদিন মান হাট করলেন, বাজার করলেন, ব্যবসা করলেন, চাকরি করলেন, যে কোনো যাবতীয় জিনিস আপনি করলেন। সব কাজ করার পরে যখন আপনি সন্ধ্যাবেলাতে যখন আপনি বাড়ি ফেরত আসবেন, আপনাদের কবরস্থানে আপনি দেখতে পেলেন আপনার ভাতিজা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একই রকম গোরস্থানে বসে আছে। তখন আপনি আপনার ভাতিজাকে হাঁক মারলেন, এ ভাতিজা, এ বেটা ভাতিজা, কেন তুমি সকাল থেকে তুমি সন্ধ্যা পর্যন্ত কেন তুমি গোরস্থানে বসে আছো? তোমার আসল মাকসাদ কি? তোমার কারণ কি? তোমার উদ্দেশ্যকে তুমি বলো। তখন তার ভাতিজা পট করে বলছে, চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? কম্বল হারিয়ে গেছে। তখন তার চাচা বলছে, রে খাপা, কম্বল হারিয়ে গেছে তো বাজারে যেতে হবে, গ্রামে যেতে হবে, তারপরে শহরে যেতে হবে, যে কোনো জায়গাতে 5টা লোক আছে সেটাই যেতে হবে, তুমি কবরস্থানে কেন বসে আছো? তখন তার ভাতিজা বলছে, চাচা, আমি খাপা নয়, তোমার বাপ খাপা, তোমার 14 গোষ্ঠী খাপা। কেন? বলছে, চাচা, চোর কম্বল নিয়ে পাল্লে গেছে, চোর যে কোনো জায়গায় সে পালাক না কেন, আমি মেন গেটে বসে আছি, আমি কবরস্থানে বসে আছি, তাকে আসতেই হবে, এখান থেকে সে কোথায় পালাতে পারবে না। ঠিক কিনা? কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আপনার মনে, আমার মনে প্রশ্ন জাগতে পারে, যাকে তিমি মাছে গিনে খেয়ে নিয়েছে তার কবর কোনটা? যে আগুনে পুড়ে মরে গেছে তার কবর কোনটা? যাকে বাঘ ভাল্লুককে যা খেয়ে নিয়েছে তার কবর কোনটা? দর্শনীগণ বলছেন, কবর কোনো জায়গার নাম নয়, কবর হচ্ছে জানাজার পরে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম হচ্ছে আলামে বারজাক, এটার নাম হচ্ছে কবর। নবীজি বলছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় তার কাছে 2 জন ফেরেশতা আছে। বন্ধুরে আমার, নবীজি বলছেন, যখন কোনো মাইয়া যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোনো মাইয়াতকে যখন কবরে রাখা হয়, নবীজি বলছেন, কোনো মাইয়াতকে যখন কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলছেন, যখন কোনো মাইয়াতকে যখন কবরে সমাধি করা হয়, যখন কোনো মাইয়াতকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকানে 2 জন ফেরেশতা কবরে চলে আসেন। নবীজি বলছেন, মুমিন ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আছে, ইমানদার ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা এসে সে মৃত ব্যক্তিকে, সে মৃত মাইয়াতকে কবরে উঠিয়ে বসায় এবং তাকে 3খানা সওয়াল করে। নবীজি বলছেন, মুমিন ব্যক্তিকে 3খানা সওয়াল করে। নবীজি বলছেন, ফেরেশতা এসে সে মুমিনকে বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, তুমি বলো। মুমিন ব্যক্তি বলবে, আমার রব হচ্ছে আমার আল্লাহ।
দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি? তখন সে ইমানদার ব্যক্তি বলবে, মুমিন ব্যক্তি বলবে আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় নম্বর তাকে সওয়াল করবে, তৃতীয় নম্বর প্রশ্ন করবে তোমার নবীকে। নবীজির নবীজির ছবিটা তার সামনে পেশ করা হবে, নবীজির ছবিটা তার সামনে তুলে ধরা হবে। ওরে আল্লাহর বান্দা, তুমি বলো এই লোকটাকে তুমি চিনতে পারছো কে? তখন মুমিন ব্যক্তি বলবে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন তখন ফেরেশতারা তাদের সামনে জাহান্নামের ছবিটা তার সামনে পেশ করবে, জাহান্নামের ছবিটা তার সামনে তুলে ধরবে এবং তাকে বলবে ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, এই দেখে না জাহান্নাম দাউ 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 করে জ্বলছে, জাহান্নাম আগুন জ্বলছে, জাহান্নাম এত কঠিন জায়গা রে আল্লাহর বান্দা। তুমি যদি ভালো কাজ না করতে, তুমি যদি আল্লাহকে না ডাকতে, তুমি যদি আল্লাহর বিধানকে না মানতে করে, তাহলে তুমি এই জাহান্নামে যেতে। আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে রে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে। যাও যাও যাও, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সে ব্যক্তিকে বলবে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নবীজি বলেছেন যখন কোন কাফের লোককে যখন কবরে সমাধি করা হয়, যখন কোন নাস্তিককে যখন কবরে যখন সমাধি করা হয়, মাটি দেওয়া আসা হয়, নবীজি বলেছেন আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা সে কাফের ব্যক্তির কাছে চলে আসেন এবং তাকে সেম তার কাছে তাকে তিনখানা প্রশ্ন করি, ওরে আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে, তুমি বলো। তখন সে বলবে লা আদুরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তাকে আবার বলবে তোমার দিন কি? তখন বলবে লা আদুরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আবার তাকে নবীর ছবিটা তার সামনে পেশ করবে, ওরে আল্লাহর বান্দা তুমি বলো এই ছবিটা দেখে তুমি কি চিনতে পারছো? তখন সে বলবে লা আদুরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন আল্লাহর ফেরেশতারা সেই কাফের ব্যক্তিকে, ফাসিক ব্যক্তিকে বলবে ওরে হতভাগার দল, ওরে বদনসিবের দল, তোমার তো বিবেক ছিল, তোমার তো বুদ্ধি ছিল, তোমার